বাঘের বাচ্চা যাকে বলছিল সে কিন্তু যদি বীরভূমে আবার প্রবেশ করে তাহলে কিন্তু পাঁটির বাচ্চা হয়েই প্রবেশ করবে। কারণ এককালে চারাম চারাম গুরবাতাসা এই যে বক্তব্যগুলো বলতো, জেলে থাকাকালীন সেই বাঘের বাচ্চা, সেই চরাম চরাম, সেই গুরবাতাসার আওয়াজ ভ্যানিশ হয়ে গেছে। এখন যদি ঢোকে, এখন বিড়ালের বাচ্চার মতো ওকে ম্যাও ম্যাও করা ছাড়া কোনো রাস্তা নেই। অনুব্রত মণ্ডল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখনো পর্যন্ত অনুব্রত এত বছর জেল খাটলো, এত দিন জেল খাটলো, কিন্তু তাকে পলিটিক্যালি এখনো সভাপতি থেকে সরায়নি। এক নাম্বার টু হচ্ছে, যেটা আপনারা ভাবছেন যে শর্তের সাপেক্ষে বেল পেয়েছে, বেল তো পাবেই, কিন্তু বেল পেয়েছে বলে সে সমগ্র মামলা থেকে বেকসুর খালাস হয়ে গেছে তা তো না। বেল তো অ্যাজ পার ল অনুযায়ী ইডি সিবিআই চার্জশিট পেশ করেছে, চার্জশিটের পরে বেল হয়ে যায় ন্যাচারাল। সেই জায়গাতে আজকে বেল পেয়ে যদি ওখানে মিষ্টি মুখ করে, বাতাসা বিলি করে, মুড়ি মুড়কি বিলি করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটুকু জানবে, বাঘের বাচ্চা যাকে বলছিল সে কিন্তু যদি বীরভূমে আবার প্রবেশ করে তাহলে কিন্তু পাঁটির বাচ্চা হয়েই প্রবেশ করবে। কারণ নতুন আইনের দ্বারা তাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইডি সিবিআই প্রয়োজন মোতাবেক তুলে নিতে পারে। এবং আজকে অনুব্রত এককালে চারাম চারাম গুরবাতাসা এই যে বক্তব্যগুলো বলতো, জেলে থাকাকালীন সেই বাঘের বাচ্চা, সেই চরাম চরাম, সেই গুরবাতাসার আওয়াজ ভ্যানিশ হয়ে গেছে। এখন যদি ঢোকে, এখন বিড়ালের বাচ্চার মতো ওকে ম্যাও ম্যাও করা ছাড়া কোনো রাস্তা নেই।